মানে মার জন্য হলে আমার তো খারাপ লাগতো না, ঠিক আছে। বাবা এই মিষ্টি খেতে এত ভালোবাসে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অনেকদিন পর আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু আজকে শ্যাম্পু করেছি। আর ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা না, বেলায় শ্যাম্পু করলে ওই জন্য কেমন একটা লাগে। তো সবাইকে সকাল সকাল আজকে স্নান করে নিই। তো এই ব্রেকফাস্ট করতে হয়েছি। আমি আজকে সৌভিকের ভাগের একটা পরোটা খেয়ে নিয়েছি। ওর জন্য দুটো পরোটা করেছিল। কারণ তুমি কি জানো শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমাকে একটা পরোটা দিয়েছি, একটা রুটি খেয়েছে। ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। তাই আমি একটা পরোটা রুটি খাচ্ছি, পটল আর সোয়াবিনের তরকারি মানে মিক্স করে করেছে দিদি। ব্রেকফাস্ট করে নিই, করে এই দুদিন মানে এই দুদিন যখন ব্রেকফাস্ট করতাম তখন এখানে বসে বসে মার সাথে ব্লগ দেখতাম। আর আজকে উঠে মা মানে হট করে মনে পড়েছে, ও আজকে তো আমার মাকে ভিডিও কল করতে হবে। তাই খেয়ে দিয়ে মাকে একটু ফোন করবো, দিন কাজে বসবো। কি বৃষ্টি শুরু হয়ে গেল। একটু আগে একটুখানি দেখলাম রোদ উঠেছে। আমি বললাম যাক আর বৃষ্টি হবে না। কি হয়েছে বিঙ্গা, চল 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 ঘরে চল। ভিজিস না ভিজিস না ভিজিস না বাবা, ভিজিস না। দেখো এ বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিতে ভিজছিস কেন? এখন বাজে 2টো, আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো আজকে লাঞ্চে আছে লাল শাক, ঢেঁড়সের তরকারি আর সোয়াবিন আর পটল তরকারি। বাট এটা এখন ভাবছি খাবো না, রাতে খাবো। আর এখানে বাবান এখন ডিমের অমলেট ভেজেছে। আর এখানে শসা আর গন্ধলেবু। সোয়াবিন আর পটল তরকারিটা রেখে দেবো, ওটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, মানে সেটাই এখনো পর্যন্ত ডিসাইডেড। তো সবই বলে নিয়ে আসি, একটুখানি যদি খাই তাহলে খাবো। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে একটুখানি বেরোনোর আছে বাবানের। জানি না বেরোতে পারবে কিনা, কারণ খুব বৃষ্টি হচ্ছে। তো বাইকে করে যাবে বললো। তো যদি বৃষ্টি কমে তাহলে বেরোবি, তাই তো বাবা? বৃষ্টি না কমলে কালকেও বেরোনোর কথা ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। যদি বৃষ্টি কমে তাহলে বেরোবে, নাহলে ঘরে বসে কাজ করবে। আমি এখানে বসে কাজ করছি, তো ওই টিভির ওই স্ক্রিন থেকে দেখছি যে বিঙ্গ ওখানে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে আমি গিয়ে দেখি এই দৃশ্য। স্নেহা গেছে একটু ঘরে, আর ও দেখি স্নেহার টেবিলে বসে কাজ করে বসে বসে। বাবা কি কাজ করবি তুই? কি কাজ করবি বিঙ্গ? কাজ করবি তুই? কি করছিস তুই এখানে বসে বসে? কি করছিস এখানে? কি করবি তুই? কাজ করবি? সেই দৃশ্য, কি অবস্থা, কি পাকা আছে। হ্যাঁ বসে দেখ, আমার নামতে পারছে না, শিওর নামতে পারছে না, তাই না? নামতে পারছিস? নামতে পারছিস যদি এখন বসে দেখ। আজকে আমি লাঞ্চ করে কিচেনে এসেছি। দাদা বাবা বিঙ্গোর খাবারটা বের করবো, মানে চিকেনটা বের করবো। ফ্রিজ খুলে দেখো এটা দেখছি। সেদিনকে বাবার জন্য ছানার কালি অর্ডার করেছিলাম না, এবার এইটাও অর্ডার করেছিলাম ছানার মালপোয়া। এবার মাকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা খেয়ে নেবে, এবার সিলই খোলেনি, মানে ভুলেই গেছে। আমার এত খারাপ লাগছে না দেখে, মানে কি বলবো। মানে মার জন্য হলে আমার তো খারাপ লাগতো না, ঠিক আছে। বাবা এই মিষ্টি খেতে এত ভালোবাসে, এবার এইটা দেখে আমার এত খারাপ লাগছে। আমি মাকে দাদা ফোন করে বললাম। মা বলে আমার মনেই ছিল না, মানে একবারের জন্য মনে ছিল না। তুই খাবি? ও চলে এসছে। তো আমাকেই এটা খেতে হবে এখন। তো আমি একটু বের করে রাখলাম, খুব ঠান্ডা। বিঙ্গো দেখেছিস? দেখ সব তোর জন্য হয়েছে, চলে এসছে। চলো খেতে দেবো, চলো 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 চলো। বৃষ্টিটাও ধরেছে, সৌভিক একটু বেরিয়েছে। তো যাবে হচ্ছে, ওর কয়েকটা স্টিকার বানাতে দিয়েছে গাড়ির জন্য। তো সেটা আনতে গেল, কালকেই যাবে ভাবছিল, কালকেও বৃষ্টি হচ্ছিল, যাবে যেতে পারিনি। আমি এখানে খাচ্ছি ছানার মালপোয়া, আর বিঙ্গো এখানে নিচে দাঁড়িয়ে মানে লাভ দেওয়ার চেষ্টা করছে। দাঁড়িয়ে আছে এখানে চুপ করে, শুয়েছিল কিন্তু দিব্যি শুয়েছিল। যেই আমি রান্নাঘরে গেছি অমনি আমার পেছন পেছন গেছে। আমি রান্নাঘরে যাচ্ছি আর একবার করে পেছন দিকে তাকাচ্ছি। তো চলো বাবা, আমি আর তুমি আছি, খেয়ে নি, খেয়ে দিয়ে আমরা একটু চিল করি, চলো। তো আমি আজকে যাচ্ছি হলো শিয়ালদার থেকে আমি কটা স্টিকার প্রিন্ট করতে দিয়েছিলাম আমাদের ব্লগের মানে লোগোটা দিয়ে কটা স্টিকার বানিয়েছিলাম। ওটা গাড়িতে পেস্ট করব আর বাইকে লাগাবো। তো সেটা দিয়েছিলাম কয়েকদিন আগে, কিন্তু আনা হয়নি এখনো। আজকে বৃষ্টি কালকে বৃষ্টি করে আনা হয়নি, তাই একটু বৃষ্টি কমলো। এখন 3টে যাই তাড়াতাড়িকে নিয়ে এসি, ওটা হয়েও গেছে। বৃষ্টি স্টার্ট হয়ে গেলো হঠাৎ করে, মনে হচ্ছে দাঁড়াতে হবে। মা ব্রিজে ওঠার আগেই দেখি বৃষ্টি জোরে স্টার্ট হয়ে গেছে। লেটও হয়ে যাবে দাঁড়ালে, এসে কাজে বসতে হবে, সমস্যা। আর দেখাচ্ছে এখান থেকে 20 মিনিট, মানে মা ব্রিজ থেকে 20 মিনিট। ভাবছি ট্রেনেই দেবো নাকি, বাট ফোনটাও আছে, সব ভেয়ে যাবে। দাঁড়িয়ে যাই একটু। দোকানটা হলো শিয়ালদাতে। তো আমার প্রিন্ট করা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি।
তো ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দেবো, ওখান থেকে চেক করে এখানে আসতে পারবে। তো বাড়ি যাচ্ছি এখন। সৌভিক বেরিয়ে যাওয়ার পর আমি একটু কাজে বসছিলাম, তো কাজ করতে করতে দেখি বিঙ্গ শুয়ে পড়েছে চুপ করে। এবার ওকে দেখে আমারও খুব ঘুম পেয়ে গেছে। ও এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই না আমি একটু শুই সোফায়, মোটামুটি আধ ঘন্টার মতো উঠে যাবো। আমি যে কি ঘুমিয়ে পড়েছিলাম। সৌভিক এসছে, ওনাকে আমাকে ডেকেছে, চা করেছে, চা খেতে আমি কিচ্ছু টের পাইনি। 6:30টায় আমি উঠেছি, উঠে আমি বলছি কি রে তুই কখন এসেছিস, দেখছি ওর ঘরে লাইট জ্বলছে। বলছি আমি অনেকক্ষণ এসেছি, তোকে ডেকেছি, তারপর চা করে রেখেছিল, এখনই আমি গরম করে খাচ্ছি। মানে এত সুন্দর ওয়েদার ছিল না, ব্যালকনিটা খুলে রেখেছিল, এত সুন্দর হাওয়া আসছিল, আমি ঘুমিয়ে পড়েছি। এই মানে উঠলাম 6:30টার সময়। এখন উঠে দেখি মাথাটা পুরো মানে ভার হয়ে যাচ্ছে, মানে অবেলায় শুলে যা হয়। এখন এই বাকি কাজগুলো করবো, করে দেন আবার উঠবো। এই স্টিকারটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি আজকে। এটা হলো 12x8, এটা নিয়েছে হলো 60 টাকা। এরকম আমি দুটো শিট করেছি, তো একটা শিটই দেখাচ্ছি। তো ভালোই প্রিন্ট করেছে, মানে যেরকম দিয়েছিলাম ডিজাইন করে সেরকমই একদম করে দিয়েছে। এখন বাজে 8:30, তো বাবানকে বললাম একটু আলুর চপ খেতে ইচ্ছা করছে, তো গেছে আলুর চপ আনতে। আর রুটিও বললো আনতে হবে, যেহেতু সকালে আমি রুটি খেয়ে নিয়েছি। বাট আমি দেখলাম এখানে ওই মোটামুটি একটু ভাত পড়ে আছে, তাই বললাম ছাড়, আর আনতে হবে না রুটি আমার জন্য। আমি ভাত ভাজা করে নেবো, মানে সবজি টবজি দিয়ে গাজর টাজর আছে, ওটা দিয়ে একটু ভাত ভাজা করে নেবো। কি হলো, ওখানে যদি ডিম নিয়ে আসিস তাহলেই হবে। কি রে বাবা, আয় আয় আয়, চল 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 ঘরে চল। কি রে তুই ওকে ঢুকতে দে ঘরে। দেখো সৌভিক ঢোকার সাথে সাথে কি অবস্থা দেখো। ই বাবা বাবা, ডিমগুলো কোথায় আছে? ডিম নো, একদম না বাবা, ডিম আছে তো ডিম তুলে রাখবি। চলে চলে চলে। এগ ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে আমার। এই যে যখন কিছু থাকে না না রাত্রিবেলা, মানে ধরো একটু দেখলাম শুধু ভাত আছে, তো এরকম ভাবে বানিয়ে নিই। কিছুই না, জাস্ট ক্যাপসিকাম আর গাজর আর একটু ডিম ভেজে দিয়ে দিয়েছি, একটু সোয়া সস দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, ব্যাস। দিয়ে ভাতটা দিয়ে ভেজে নিয়েছি। ইজি, 10 মিনিট লাগলো, বাট ভালো। ঢেকে রাখি, এখন পরে খাবো। মানে যখন দেখি রাত্রিবেলা খাওয়ার মতো সেরকম কিছু নেই, একটু সবজি আছে, আমি ভয় করি। এটা আমার দুপুরে খেলেও ভালো লাগবে, আর সোয়া সসটা দিলেই টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আর স্প্রিং অনিয়নটা ছিল না, ওটা যদি দিতাম তাহলে তো লাজবাব। এ বিঙ্গো, কি করছিস তুই ওখানে? এদিকে আয়। এই খেতে দেবো আয়, চলে চলে চলে। খেতে দেবো, চলে আয়। খেতে দেবো, খাট থেকে নাম। নামবি না খাট থেকে, দেখছিস? চলে 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 আয় বাবা, আয় খেতে দেবো আয়। আজকে সন্ধ্যা হয়ে গেছিল বলে গাড়িটা স্টিকারটা লাগাইনি, তো কালকে বেলা থাকতে থাকতে মানে আলো থাকতে থাকতে নিচে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে, তাহলে কি ভিডিওটা করলে বেশ ভালো আসবে। নাহলে নিচটা অন্ধকার হয়ে গেলে ওই লাইটে ভালো লাগে না দেখতে। তো যাই হোক, অলরেডি আমরা ডিনার করতে বসে গেছি। তো আমার হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর বাবানের হচ্ছে রুটি আর সোয়াবিন আর পটলের তরকারি, যেটা সকালে বলেছিলাম রাত্রিবেলা খাবো। তো আমি তো আর খেলাম না, ওই খাচ্ছে। আর আমার এগ ফ্রাইড রাইসটা কিন্তু হেবি ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। এর মধ্যে যদি চিকেন পড়তো ও তাহলে আরো ভালো লাগতো। বিঙ্গোর জন্য চিকেন ছিল, আমিও ভেবেছিলাম ওই চিকেনটা দিই, কিন্তু ওটা শুধু মানে হলুদ দেওয়া, মানে নুনও দেওয়া না। কারণ না, ভাল লাগবে না, থাক, নাহলে আবার ওর জন্য আমাকে চিকেন আনতে হবে আমি যদি এখন খেয়ে নিই। আজকে আমি ডিনার করে ডিনার টেবিলে মোটামুটি 30 মিনিট মতো বসেছিলাম। দেখতে মনে হচ্ছিল ওইটুখানি ফ্রাইড রাইস, এবার খেয়ে আমার এত পেট ভর্তি হয়ে গেছিল, আমার উঠতে ইচ্ছে করছিল না। আর সৌভিক তো আজকে খেয়ে ওর এত ঘুম পেয়েছে, ঘরে চলে গেছে বিঙ্গোকে নিয়ে। আমি বললাম যাচ্ছি যখন বিঙ্গোকে নিয়ে যা, কারণ বিঙ্গো এখানে ঘুমিয়ে পড়েছে। তো বিঙ্গোকে নিয়ে ঘরে চলে গেছে, আমি আধ ঘন্টা ধরে টেবিলে বসেছিলাম। এই জাস্ট উঠলাম, এখন একটু ব্লগটাকে এডিট করবো, এডিট করে শোবো। আর খুব ঘুম পেয়ে গেছে আজকে। তো চলো ব্লগটাকে আজকে আমাদের এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।